দেখেন টিসিবির মাল নেবে আসলে এত বিশৃঙ্খল ভাবে এখানে আসলে উপস্থিত হয়েছে, এখানে অসংখ্য মানুষের ধাক্কা ধাক্কি এলোমেলো অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। নারী ও পুরুষ আসলে ধাক্কা ধাক্কি করছে যৌথভাবে, যে কি আগে নিতে পারে এই টিসিবির মাল। কয়জনের মাল এখানে? তিনজনের মাল। এটা কি করবেন, বাসায় নেবেন? বাসায় নিমু না বিক্রি করবেন? না, আমরা খাওয়ানোর লেগে। কোথা থেকে আসছেন? আমরা ওই মেডিকেলের সামনে থেকে। ঢাকা মেডিকেল থেকে আসছেন? ওইদিকে দেয় না টিসিবির মাল? এদিকে যা পাইনি, জেসি পাইনি। প্রতিদিনই নেন? না, এই আজকে নিচে আবার এক সপ্তাহ পরে আবার। এক সপ্তাহ পরে আবার নেবেন? হ্যাঁ। ও, এখানে তিনটা পরিবারের? হ্যাঁ, এই যে তিনজন। এখানে ডাউল কয় কেজি? 2 কেজি। 2 কেজি ডাউল, 2 লিটার সয়াবিন তেল। হ্যাঁ। তো এই কয় টাকা নিয়েছে? 320 টাকা করে। এটা বাজারে মূল্য কত? বাজারে 120 টাকা করে। না, টোটাল বাজারে কিনতে গেলে কয় টাকা নিত? এই গাইড নেয় 120 টাকা করে এক কেজি। 2 কেজি দাম 240। হ্যাঁ, আর তেল নেয় 350 টাকা। অর্থাৎ আপনার 240 আর 350 কত হচ্ছে? 590, প্রায় 600 টাকা। এই 600 টাকার মাল 320 টাকা পাচ্ছেন। আচ্ছা, আমি তো শুনতে পেরেছি অনেকে নাকি বিক্রি করে। যারা বিক্রি করে আর আমরা খাইবার লেগে দিছি। আপনি বিক্রি করেন না? না। দেখেন টিসিবির মাল নেবে আসলে এত বিশৃঙ্খল ভাবে এখানে আসলে উপস্থিত হয়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ আর কি, যে যাকে পাচ্ছে তাকে আসলে ধাক্কা দিয়ে মারামারি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পুলিশও নিয়ন্ত্রণ করতে পারছে না, এত বড় অবস্থা খারাপ এখানে। এটা আপনার প্রেস ক্লাবের সামনে আমরা এখন অবস্থান করছি। এখানে আমরা দেখাচ্ছি আসলে কতটা বিশৃঙ্খল ভাবে এখানে আসলে মানুষ টিসিবির মাল নিচ্ছে। আসলে এখানে নিয়ন্ত্রণ করতে পারছে না যারা টিসিবি, যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে এখানে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি পুরুষ এবং মহিলা উভয় ধাক্কাধাক্কি করে আসলে মারামারির মধ্যে একটা পরিবেশ ছিল তারা। তো আমরা এখন পুলিশ আসছে, আমরা সেটা দেখতে পেয়েছি নিয়ন্ত্রণের জন্য। আসলে শত শত মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে আসলে টিসিবির মাল নেওয়ার জন্য। হয়তো বা 2-5 টাকা 10 টাকা 20 টাকা কমে নেবে, তাতে মানুষের মধ্যে এতটা আসলে আতঙ্ক যে যা পারে আগে নেওয়ার জন্য চেষ্টায় আছে এরা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষের মধ্যে কতটা আসলে বিশৃঙ্খল ভাবে এরা আসলে টিসিবির মাল নিচ্ছে আর কি। বোঝা যাচ্ছে যে আসলে অভাবে আছে, প্রত্যেকটা মানুষই অভাবগ্রস্ত, সেরকমই মনে হচ্ছে আমার কাছে। দেখেন পুলিশ আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না, আসলে মানুষ বিশৃঙ্খল ভাবে আসলে এলোমেলো অবস্থায়, কোনো সিস্টেম নাই, কোনো লাইনে নাই আর কি, যে যেমন পারতেছে আসলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এরা যদি সিস্টেম মেনে লাইন নিয়ে যদি মালটা নেয় সুন্দরভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন করতে পারে এখানে টিসিবি কর্তৃপক্ষ যারা রয়েছে, কিন্তু কোনো সিস্টেমের মধ্যে নাই, পুরো বিশৃঙ্খল ভাবে এখানে যারা রয়েছে বিশৃঙ্খল ভাবে মাল নিচ্ছে। মহিলা পুরুষকে ধাক্কা দিচ্ছে, পুরুষ মহিলাকে ধাক্কা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নারী এবং পুরুষরা মিলেই মাল নিচ্ছে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মারামারি এবং উত্তেজিত অবস্থা এখানে। তো আসলে এই হলো অবস্থা দেশের। এখানে টিসিবির লোক রয়েছে 2 থেকে 3 জন, অথচ হাজার হাজার মানুষ এখানে আপনার মাল নিতে এসেছে। কিন্তু টিসিবি যে 2-3 জন মানুষ এতজন মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? কিন্তু কোন সিস্টেমের মধ্যে থাকলে এই 2 জন মানুষ কিন্তু 200 জনকে নিয়ন্ত্রণ করতে পারে। পুরো সিস্টেমের বাইরে চলে গেছে, কোনো শৃঙ্খলা নাই, নিয়মের মধ্যে নাই। সবাই যদি লাইন দিয়ে এক এক করে নেয় তাহলে কিন্তু সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন করতে দিচ্ছে না আর কি। যে ভাবে পারছে, যে আগে নিতে পারছে আগে নেওয়ার চেষ্টা করছে, কোনো সিস্টেমের মধ্যে নাই। পুরো বিশৃঙ্খল ভাবে আসলে এখানে মানুষ জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষের ধাক্কাধাক্কি এলোমেলো অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, নারী ও পুরুষ আসলে ধাক্কাধাক্কি করছে যৌথভাবে, যে কি আগে নিতে পারে এই টিসিবির মাল। আমাদের
দেখেন শত শত মানুষ এই টিসিপির মাল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আসলে এখানে কত করে মাল দেয় আসলে সঠিক আমরা জানি না। এই মামা, এখানে প্যাকেজ কিভাবে দেন আপনারা? 320 টাকা। এই এটা, এই আপু ভাই, ভাই কত কত এখানে ধরেন কত? 200 টাকা তেল আর 120 টাকা ডাল। 320 টাকা। 120 টাকার ডাল। জি। এটা মিলে কয় টাকা মোট? 320। 120 টাকা কয় টাকার মাল পায়? মার্কেটে কয় টাকা দাম? মার্কেটে আপনার তেলের দাম আছে 2 লিটার তেলের দাম আছে 380 টাকা আর ডাল হলো 120 টাকা কেজি। অর্থাৎ আপনারা 500 টাকার মাল 320 টাকা পাচ্ছেন। হ্যাঁ 600 টাকার মতো। দর্শক, আমরা আসলে কথা বললাম এখানে যারা টিসিপির মাল বিতরণ করছে তাদের সঙ্গে। তো আসলে মানুষ কি 600 টাকার মাল এখানে 320 টাকায় পাচ্ছে। তো অর্ধেক দামে পাওয়ার কারণে এখানে মানুষের ভিড়, আসলে অসংখ্য মানুষের ভিড় হয়েছে। তো এখানে বিশৃঙ্খল ভাবে মানুষ পালাপাল নিচ্ছে, কোনো শৃঙ্খলার মধ্যে নাই। ধাক্কা ধাক্কি করে যে আগে পাচ্ছে সে আগে নেওয়ার চেষ্টা করছে। যার যার মনে করেন গায়ের শক্তি রয়েছে বেশি, সে ধাক্কা ধাক্কি করে সে মালটা নিচ্ছে আগে। আর এখানে অসংখ্য মহিলা এবং পুরুষ রয়েছে আর কি টিসিপির মাল নেওয়ার জন্য, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, যার জন্য পুলিশ এখানে এসেছে নিয়ন্ত্রণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন টোটালি 2 কেজি ডাউল আর 2 কেজি তেল সয়াবিন তেল, যার মূল্য এরা নিচ্ছে 320 টাকা, আর এর মার্কেট প্রাইস হচ্ছে 600 টাকা। অর্থাৎ অর্ধেক দামে পাওয়ার কারণেই মানুষ এখানে এই সুযোগটা নিচ্ছে, এখানে ভিড় করেছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের এখানে উপস্থিতি টিসিপির মাল নেওয়ার জন্য এখানে জড়ো হয়েছে। শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে। আসলে এই সব মানুষকে মাল দিতে পারবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। অসংখ্য মানুষ, কিন্তু পর্যাপ্ত মাল আছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। তো আসলে মানুষের মধ্যে অনেক চাহিদা দেখতে পাচ্ছি, অসংখ্য চাহিদা। আসলে 600 টাকার মাল 320 টাকায় পাচ্ছে, যার জন্য আসলে মানুষের এখানে ভিড় হয়েছে। এখানে নিয়ন্ত্রণের জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখছি, তারা নিয়ন্ত্রণ করছে যাতে সিস্টেমের মধ্যে তারা মালটা নিতে পারে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আগের তুলনায় অনেকটা শৃঙ্খলার মধ্যে এরা অবস্থান করছে। কিছুক্ষণ আগেও বিশৃঙ্খলা ভাবে এখানে পরিবেশটা ছিল, পুলিশ আসার পরেই এটা শৃঙ্খলার মধ্যে কিছুটা আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। অসংখ্য মালামাল দেখতে পাচ্ছি এখানে, চাল ডাল রয়েছে এবং সয়াবিন তেল, এই দুইটা আইটেম এরা এখান থেকে বিতরণ করছে। 2 কেজি ডাল, 2 লিটারের সয়াবিন তেল, যার মার্কেট মূল্য 600 টাকা, এরা বিতরণ করছে 320 টাকা, যার জন্য মানুষের এখানে অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। আসলে মানুষের এই অর্ধেক দামে পাওয়ার কারণে মানুষের সুযোগটা নিচ্ছে, যার জন্য যে যেমনি পাচ্ছে ধাক্কা ধাক্কি করে আর কি জোর খাটিয়ে যে আগে পাচ্ছে সে আগেই নিচ্ছে। তো যার জন্য পুলিশ এখানে এসেছে নিয়ন্ত্রণ করার জন্য। কি হয়েছে আপনার? ওই হাতে ব্যথা তো আমার, এই মানে পারাপারি করে নিতারি না বাবা, এই কামরাঙ্গি চত্ব নাইছি। কামরাঙ্গীর তরফ থেকে আপনি রিক্সা দিয়ে ওই আসছেন কামরাঙ্গীর তরফ থেকে? চিনি না, রিক্সা লয়েছে। এখানে নিয়ে আসছে টিসিপির মাল শুধু এখানে দেয় না কামরাঙ্গীর তরফ দেয়? এ তো আমি কোনো সময় আই না বাবা, ওনে বইয়া থাকেছি এই মালগুলো কি করবেন, বিক্রি করবেন না বাসায় আরাম বাবা, বাসায় খামু বাবা। বাসায় খাবেন? হ্যাঁ, আমি এর লেগে আহি না বাবা। এখানে তো অসংখ্য মানুষ আছে, মানুষ আপনাকে আগে আছে। দিবে এরা? ও আপনারা একটু লইয়া দিলাম, আমি লইয়া যাইতাম গো বাবা, এই সকালে আইছি। বুঝছি, এখানে আপনার মতোই সবাই নিম্ন আয়ের মানুষ, আপনারা সবাই লাইনে সিস্টেম করে আর কি নিয়ম অনুযায়ী, হ্যাঁ, বিশৃঙ্খলা না করে আপনারা মালটা নিয়ে যান। বিক্রি করে বাবা, আমরা বিক্রি করি। কারা আমরা বিক্রি করে? ওই যে না মহিলারা। আর এখান থেকে যারা নিচ্ছে এটাকে বিক্রি করবে নিয়ে? হ্যাঁ, অনেক মানুষ আছে বিক্রি করবো এনে। আবার পাই যে ছাপড়া মসজিদ না, ও একটা গ্রুপ আছে, আমরা গেছিলাম, অনেক মানুষে চিনে আমার লয়ে গেছে, হে না মহিলারা উড়ে নিয়ে বিক্রি করে। কিন্তু আমরা বুড়া মানুষ বাবা, আমরা তো নিতে পারি না, খাওয়ানোর দেয়। হ্যাঁ, আগে আগে সিরিয়াল ধরে, কিন্তু আমরা তো পারি না। এই টিসিপির মাল নিতে আসছে, হ্যাঁ, ম্যাক্সিমামই মাল বেশি বিক্রি করে নিয়া। বাসায় নেয় না? না, অনেকে মাল বিক্রি করে, এই যে গর্ব মিষ্টি যারা করে না, এরাই বিক্রি করে। আর আমরা খাওয়ানোর লেগে নিব। আচ্ছা দর্শক, আমরা আসলে একজন ক্রেতার সঙ্গে কথা বলছি, ইনি বললো এখানে ম্যাক্সিমাম টিসিপির মাল নাকি এরা যারা নিচ্ছে
পরিবারের জন্য নিচ্ছে না, এরা নিয়েই নাকি বিক্রি করে। এই 300-600 টাকার মাল 320 টাকায় নেয়, এরা নিয়ে অন্য কোথাও হয়তো 500 টাকা বা 550 টাকা বিক্রি করে দেয়। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আসলে এদের কারণে, এই কিছু কিছু সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ মালগুলো নিতে পারছে না। যারা যাদের পরিবারের মালটা আসলে দরকার, যারা অভাবে রয়েছে, তাদের মাল তারা নিতে পারছে না। এই কিছু কিছু আসলে এই অনিয়মকারী যারা রয়েছে তাদের কারণে। অনেকে আছে মাল নিতে আসছে পরিবারের জন্য, কিন্তু তারা পথে বিক্রি করে দেয় ওই ওই বেশি লাভে। আর অনেকে যারা পরিবারের জন্য নিতে আসছে তারা আসলে নিতে পারছে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন অবস্থাটা অনেক খারাপ। যারা এখানে এর মধ্যে সিন্ডিকেট আমরা দেখতে পাচ্ছি অনেকটা, দর্শক।